আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান এবং মান মানে জিয়াবটাকে মান অনুসরণ করলো গায়রুল ইসলামী, ইসলামকে বাদ দিয়ে যদি কোনো মানুষ অনুকরণ করলো, ইসলামকে বাদ দিয়ে যেটা করলো, আল্লাহ বলেন ইসলামকে বাদ দিয়ে তুমি যেটাই করো না কেন, ফালাই ইকবালা মিনহু। ইকবাল এটা মুজারের শব্দ। মুজারের শব্দটাকে যখন কোনো লাং শব্দ চলে আসে, আরবির গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী অর্থটা হয়ে যে কখনোই হবে না। আল্লাহ বলেন ইসলামকে বাদ দিয়ে তুমি যেটাই করো না কেন, আমি আল্লাহ তোমার কোনোটাই কোনো কিছু গ্রহণ করবই না, করবই না। হার রসই দেওয়া আছে করবই। আল্লাহ বলেন কখনোই করব না, করব না। তারপরে শেষ করেন ওয়ার্ড সেন্টেন্স কিন্তু এখনো শেষ হয়নি। আল্লাহ জানাচ্ছেন করবই না। তারপর আল্লাহ বলতেছেন ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, করবই না। কিন্তু যে মানুষগুলা কোরআনকে বাদ দিয়ে ইসলামকে বাদে জীবন পরিচালনা করলো, জীবনের দৈনন্দিন কাজকর্ম করলো, কোরআন পড়লো, কোরআন দিয়ে নামাজ পড়লো, রোজা করলো, হজ করলো, যাকাত দিল, কিন্তু কোরআনের আইন মানলো না, কোরআন দিয়ে ব্যবসা করলো না, বাণিজ্য করলো না, কোরআনের আইন দিয়ে বিচার করলো না, ফয়সালা করলো না, আমি আল্লাহ বলতেছি যে মানুষগুলো কোরআন দিয়ে নামাজ পড়লো, রোজা করলো, হজ করলো, যাকাত দিল, সব কিছু করলো, কিন্তু কোরআনের আইন প্রতিষ্ঠা করার কাজ করলো না, কোরআনের বিচার যারা করলো না, যত কিছুই করুক না কেন আমি আল্লাহর কাছে ওদের কোনো আমল কবুল হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এবং ওই লোকগুলা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাবে। তাহলে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর কোরআন মেনে নেওয়ার দরকার আছে না নাই? আপনি নামাজ পড়বেন কোরআন দিয়ে, নামাজ যেমন পড়বেন কোরআন দিয়ে, রোজা যেমন করি কোরআন দিয়ে, হজ করে, যাকাত দিয়ে কোরআন দিয়ে, ঠিক তেমন করে কোরআন দিয়ে এরকম একটা সমাজ গঠন করা এই জিনিসটা আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কোরআনের সোনালী সমাজ যদি তৈরি হয়ে যায়, এই জন্য একটা কথা বারবার মনে পড়ে যে ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? সম্মানিত ভাইরা আমার, কোরআন দিয়ে আমি যদি সারা রাত ওয়াজ করি, কোরআনের কথা বলি, নামাজের কথা বলি, রোজার কথা বলি, হজের কথা বলি, যাকাতের কথা বলি, কোনো প্রবলেম হবে না। কেউ কখনো বলবে না যে হুজুর একটা সমস্যা হচ্ছে, ওয়াজ করা যাবে না, এই কথা কখনো কেউ বলবে না। যখনই বলবো কোরআনের আইন দিয়ে দেশ চালানো লাগবে, রাষ্ট্র চালানো লাগবে, সংসদ চালানো লাগবে, কোরআনের আইন দিয়ে বিচার করানো লাগবে, এই কথা বলতে গেলে বলে হুজুর এটা রাজনীতি। এবার দলিল নিয়ে যান, কোরআনের বিচার যারা মানে না, কোরআন দিয়ে যারা বিচার করে না, এরা হলো টাটকা নির্ভেজাল কাফের। ফতোয়া কার? দলিল নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু উলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন ওয়ামান এবং মান মানে যে লাম ইয়াহকুম, আমার দেওয়া যে হুকুম, এই কোরআনুল কারীম নামক সম্পদে বিধান আমার দেওয়া যে কোরআন আমি আল্লাহ দিয়েছি, এই কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, আমি আল্লাহ জানাই দিতেছি তোমরা বাংলাদেশের মানুষ, তোমরা বাংলাদেশের আদমশুমারিতে নির্বাচনের খতিয়ানের মধ্যে নামের সামনে মোহাম্মদ শব্দ লাগাতে পারো। আমি আল্লাহ বলতেছি কোরআন দিয়ে যারা বিচার করেন এরা নির্ভেজাল নিশ্চিত কাফের। কথা কি বোঝা যায় ভাইয়েরা আমার? এই জন্য করে কোরআনের সমাজকে প্রতিষ্ঠা করার জন্য সমাজে কাজ করার দরকার আছে না নাই? কোরআনের আইন যারা চায় না,
কোরআনের আইনের পক্ষে যখন কথা বলা হয় তখন বলে আস্তে করে পাশ কেটে চলে যায়। এইরকম মানুষ সমাজে দু চারটা আছে না নাই? আল্লাহ বলেন কোরআনের কথা যখন বলা হবে যারা পাশ কেটে চলে যাইতে চাইবে, কোরআনের আইনের কথা বললে যারা পাশ কেটে চলে যেতে চাই, ও নবী আপনি দেখবেন এরা হলো নিশ্চিত মুনাফিক। এক জায়গায় আল্লাহ বললেন কোরআনের আইন না মানলে কাফের, আরেক আয়াতে আল্লাহ বলতেছেন কি দেখেন, সূরা নিসার 61 নম্বর আয়াত। দলিল লাগবে, কত দর্শন দলিল লাগবে আমি দেবো ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ, আমার নবীকে আল্লাহ উদ্দেশ্য করে বললেন নবী হে, আপনি যখন তাদেরকে ডাক দেবেন, তুমি তো নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, সব ঠিকঠাক মতো করো, তাহলে আসো। ইদা কিলা লাহুম, তাদেরকে যখন বলা হবে আসো, কিলা লাহুম, তাদেরকে বলা হবে লাহুম, তাদেরকে তাআলাউ আসো, ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যে বিধান নাজিল করে দিয়েছেন, আসো আসো এই বিধানের দিকে আসো। নামাজ পড়বে, দেখবেন রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, সব ঠিকঠাক আছে। যখন বলবে আসো আল্লাহর আইনের দিকে আসো, নবীর দলের দিকে আসো, তখন হে নবী আপনি দেখবেন মুনাফিক যারা হবে আস্তে করে আপনার লাইন থেকে কেটে বিদায় হবে। ভাইয়েরা আমার, তাহলে আল্লাহর আইনের পক্ষে কথা বলার দরকার আছে না নাই? আছে। এখানে আমি কোন রাজনীতি কোন দলের কথা বলতেছি, এখন কথাগুলো আল্লাহ বলতেছি আমি, কথাগুলো কার? কথাগুলো আল্লাহ। আপনার যদি পছন্দ না হয় তাহলে আপনার ঈমান আছে কিনা আল্লাহ ভালো জানে, ঠিক কিনা বলেন? কথাগুলো কার? এগুলোকে আমাদের বাপদাদার কোনো গল্প কাহিনী কোনো কথা? সব কথাগুলো আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। শুধু তা নয়, শুধু তা নয়, বাংলাদেশের দিকে তাকান আর সূরা কাসাসের 5-6 নম্বর আয়াতের দিকে একটু তাকাবেন। এর ব্যাখ্যা পড়লে আপনি অ্যাস্টনিশড হয়ে যাবেন। বাড়িতে যদি কোরআন শরীফ থাকে একটু খুলে পড়বেন। আল্লাহ বলতেছেন দেখেন কোরআনের আইন আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে সামনে বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ না। সুবহানাল্লাহ, কালকে সকালে বলেন আজকে থাক। আল্লাহ বলতেছেন ওয়া নুরিদু, সূরা কাসাস আল্লাহ জানাচ্ছেন ওয়া নুরিদু আন্নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ। আল্লাহ বলেন যাদেরকে দুর্বল করা হয়েছিল, মারা হয়েছিল, জেল দেওয়া হয়েছিল, জুলুম করা হয়েছিল, হত্যা করা হয়েছিল, ফাঁসি দেওয়া হয়েছিল, জেল জুলুম হামলা মামলা এবং দুর্বল করে রাখা হয়েছিল একটা নির্দিষ্ট দলের লোকজনকে। কথা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন যে নির্দিষ্ট একটা দলকে দুর্বল করে রেখেছিল ফিল আরদে, জমিনে। আমি আল্লাহ ইচ্ছা করলাম গোটা দুনিয়া, গোটা দেশের নেতৃত্ব দুর্বল দলের হাতে আমি আল্লাহ নিজে হাতে উঠাই দেব। তো আসতে কোন সুবহানাল্লাহ। এখন দলিল নেন, সূরা কাসাস আল্লাহ বলতেছেন অনুরিদু আন্নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওই দেশের মানুষগুলাকে যারা দুর্বল করে রেখে দিয়েছিল, নির্দিষ্ট একটা দলের লোকজনকে, দুর্বল দলের লোকজনকে দুর্বল করে রেখে দিয়েছিল। এই দুর্বল দলের লোকজনকে তারা জেল দিত, জুলুম করত, মারত, হত্যা করত, ফাঁসি দিত, জেল জুলুম হত্যা মামলা একটা একটা করে শেষ করে দিত। আল্লাহ বললেন ওই দলের যারা থাকবে আমি আল্লাহ ইচ্ছা পোষণ করলাম ওই দলের মানুষগুলোর হাতে গোটা দেশের ক্ষমতা আমি আল্লাহ নিজে তুলে দেব। তাহলে আল্লাহ ইচ্ছা পোষণ করলেন যে দুর্বল দলের মানুষদের হাতে আমি আল্লাহ দেশের ক্ষমতা তুলে দেব। ওই আল্লাহ আছে না নাই? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
মুমিন বান্দা যারা হয়ে যাবে, ইমানদার যারা হয়ে যায়, এরা বিপদ আপদ যত কিছু আসুক না কেন, আল্লাহ বলেন বান্দারে, মুমিন বান্দা তোমার উপর আমি বালা মুসিবত দেব, বিপদ আপদ আসবে, তোমার ফসল নষ্ট করে দেব, ফলমূল নষ্ট করে দেব, দুঃখ দেব, দুর্দশা দেব, যন্ত্রণা দেব, ক্ষুধা দেব, দারিদ্রতা দেব, অভাব দেব, অনটন দেব। তারপরেও যদি তুমি আমি আল্লাহর উপরে ইস্তেকামাত থাকতে পারো, অবিচলতার সাথে দাঁড়িয়ে থাকতে পারো, আমি আল্লাহ জানাই দিতেছি, আমি আল্লাহ তোমার সাথে আছি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বরে আল্লাহকে যে রব বলে মেনে নেবে, এক নম্বরে আল্লাহ সাহায্য করবেন বিপদের সময়ে, আর দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করবেন মৃত্যুর সময়ে। আমরা যখন মরণের কোলে ঢলে পড়ব, দুনিয়াতে আমাদের কেউ সাহায্য করতে পারবে না। পারবে? আপনি আমি যখন মৃত্যুর কোলে যখন ঢলে পড়বো, যত কিছু হোক না কেন, দুনিয়ার জীবনে যত বড় বাহাদুর হই না কেন, মরণের কোলে যখন ঢলে পড়বো, দুনিয়াতে কেউ কিন্তু আমাকে আর সাহায্য করতে পারবে না। অথচ আল্লাহকে যদি রব বলে মানতে পারি, রব বলে যদি মেনে নেই, যদি দুনিয়া থেকে যেতে পারি, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে ফেরেশতা চলে আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ বলতেছেন, যদি আমাকে রব বলে মেনে নিতে পারো আর এই অবিচলতার সাথে দাঁড়িয়ে থাকতে পারো, তোমার কোনো টেনশন লাগবে না, করা লাগবে না, কোনো চিন্তা করা লাগবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মৃত্যুর বিছানায় তোমার জন্য সুসংবাদ নিয়ে আমি আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেব। কেমন সুসংবাদ? আপনি যখন মৌতের কোলে গেছেন, আমার কথা কি শুনতেছেন? মৃত্যুর বিছানায় যখন গিয়েছেন, ঠিক ওই সময় ফেরেশতা চলে আসবে। আসার পরে দেখবেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, ঠিক ওই সময় চোখগুলো কিন্তু বড় বড় হয়ে যায়। দেখেন এরকম চোখগুলো বড় বড় হয়ে যায়। আল্লাহ পাক বলতেছেন, বান্দারে, মুসলিম শরীফের একটা হাদিসে এসেছে, মৃত্যুর সময় ফেরেশতা চলে আসবে, কাছে আসার পরে বান্দাকে বলবে, এই আল্লাহর বান্দা, তুমি কাঁদো কেন? টেনশন করছো কেন? টেনশন করার দরকার নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ভয় করো না, টেনশন করো না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে আল্লাহর বান্দা, এই যে দেখো জান্নাত, খেয়াল করেন, ফেরেশতা জান্নাত তুলে আনবে, আনার পরে বলবে, হে আল্লাহর বান্দা, তুমি চিন্তা করতেছো কেন? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ভয় করো না, কিচ্ছু চিন্তা করার কারণ নাই। ওয়ালা তাহজানু ওয়াবশিরু, এই যে সুসংবাদ, এই যে দেখো জান্নাত, দেখো, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ যে ওয়াদা তোমাকে দিয়েছিলেন, তুমি যদি আল্লাহর প্রতি দাঁড়িয়ে থাকতে পারো, তাহলে আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। এই যে দেখো জান্নাত, দেখো, তোমার মরতে দেরি, এই জান্নাতের মধ্যে ঢুকতে তোমার আর দেরি হবে। বান্দা মৃত্যুর কোলে তখন ওই জান্নাত দেখতে দেখতে বান্দা জান যে কখন কবজ হয়ে গেছে, বান্দা মোটে উঠির পাবে না। আল্লাহু আকবার। এরকম মৃত্যু আমরা চাই কি চাই না? চান তো নাকি আমার প্রিয় ভাইরা? প্রিয় ভাইরা আমার, হাদিস শরীফের ভিতরে এলো, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন নবীজিকে, ওগো আল্লাহর নবী, মৃত্যুর সময় যখন জান কবজ হয়ে যাবে, ফেরেশতা চলে আসবে, মানুষ বুঝতে পারবে না, কেমন কথা বর্ণনা করে একটু বুঝিয়ে দেন। আল্লাহর নবী ডাকতে বলেন, সাহাবীরা রে, ছোট্ট বাচ্চা কাচ্চাকে যখন মায়েরা বুকের দুধ পান করায়, ছোট্ট বাচ্চাদেরকে জনম দুঃখেরই মা যখন বুকের দুধ যখন পান করায়, ছোট্ট বাচ্চারা দুধ পান করতে করতে কখন যে মায়ের বুকে ঘুমিয়ে যায়, বাচ্চা কিন্তু মোটেও টের পায়, বাচ্চা মোটেও টের পায় না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আল্লাহর ইমানদার বান্দা যারা রব বলে আল্লাহকে স্বীকৃতি দিয়েছে, জেল জুলুম হামলা মামলা কষ্ট ফাঁসে সব কিছু সহ্য করার পরে, শত যন্ত্রণা শত নির্যাতনের উপরেও আল্লাহর প্রতি অবিচলতার সাথে দাঁড়িয়ে যারা থাকতে পেরেছিল, ওই সমস্ত মানুষগুলোর সামনে ছোট্ট বাচ্চা যেমন বুকের দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে পড়ে, ঠিক তেমন করে আল্লাহর বান্দারা আল্লাহর জান্নাতের দৃশ্য দেখতে দেখতে আল্লাহর কাছে চলে যাবে। তাহলে আল্লাহ আমার রব, আল্লাহ আমার কি? একটু জোরে কোন কি? আল্লাহ আমার কি? আল্লাহ আমার রব। এই জিনিসটা জানা দরকার আছে না নাই? যদি না জানি তাহলে তো বেকার। ওই যে এক হুজুর মাঝে মাঝে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন।